যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, তখন জিয়ান বলে এই ওল্ড মাস্টার আমাকে খুঁজে পেল কিভাবে। জিয়ান আরো বলে এই সময়ের মধ্যে দিয়ে আমি অনেক গভীর মাউন্টেন এবং ফরেস্টের মধ্যে দিয়ে গিয়েছি, তারপরে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটাররা কিভাবে এটি করতে পারলো, এটা তো একদম অসম্ভব কাজ। ওল্ড মাস্টারের যে স্ট্রেন্থ দেখলাম, সেই স্ট্রেন্থ দেখে মনে হচ্ছে সে তো অন্তত 1000 লেভেলের এই টিস্টারে রয়েছে। তাই সেই ওল্ড মাস্টারের সাথে হেড টু হেড ফাইট করা আমার জন্য অনেক ডিফিকাল্ট। যদি আমি অ্যাংরি বুদ্ধা লোটাস ইউজ করি তাহলে সেটা অন্যরকম হতে পারে, কিন্তু এই অ্যাংরি বুদ্ধা লোটাস আমার সবচেয়ে শেষ ভরসা এবং এটাকে সিক্রেট রাখতেই হবে। তখন জিয়ান পিছনে থেকে তাকায় এবং বলে এই ওল্ড মাস্টার কি আমাকে না ধরে ছাড়বে না নাকি। তখন সেই ওল্ড মাস্টার 3000 এর ঠান্ডা টেকনিক ইউজ করে জিয়ানের সামনে চলে আসে। তখন সেই মাস্টাররা বলে আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এখান থেকে পালাতে পারবে না। এটি থেকে জিয়ান মনে মনে বলে নর্থ ফ্যাংলাই প্যাভিলিয়নের লিডারের কি মারাত্মক স্পিড এটা। তখন জিয়ান বলে আপনি এখানে কি করতে চান। তখন ফ্যাংলাই বেজে লিডার বলে তুমি তোমার 3000 এর ঠান্ডা টেকনিক দিয়ে দাও এবং তুমি তোমার যে বডিকে চেঞ্জ করতে পারো সেটাও দিয়ে দাও। এছাড়া তুমি যেহেতু 4টা স্ক্রলকে কমপ্লিট করে খুঁজেই পেয়েছো, কিন্তু তারপর এই 4টা স্ক্রলকে কাল্টিভেশন করা তোমার পক্ষে অনেকটাই কঠিন এবং এটাতে সাকসেসফুল কখনোই হতে পারবে না। তখন জিয়ান বলে আমি 3000 ইয়ার ঠান্ডা টেকনিকের বডি দিয়ে দেবো, কিন্তু আমাকে যেতে দিন। তখন লিডার বলে তুমি একটু আগে যে গ্রিন ফ্লেমটা দেখালে সেটা অবশ্যই হ্যাভেলেন ফ্লেমকে মিক্স করে বানিয়েছো তুমি, এবং আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এমন কোনো টেকনিক আছে যার ফলে দুইটা হ্যাভেলেন ফ্লেমকে একসাথে মিক্স করা যেতে পারে। তাই আমি এই টেকনিক সম্পর্কে অনেকটাই ইন্টারেস্টেড হয়ে পড়েছি। তাই তুমি যদি আমাকে 3000 ইয়ার ঠান্ডা টেকনিক বডির সাথে এই টেকনিকটাও আমাকে দিয়ে দিতে পারো তাহলে হয়তো ভেবে দেখবো তুমি এখান থেকে যেতে পারবে হয়তো। এটা শুনে জিয়ান ভাবতে শুরু করে। তখন ফ্যাংলাই বেজে লিডার একটি মুস্কি হাসি দিয়ে বলে এটা আবার ভেবো না যে তোমার বডির মধ্যে যে সোল বডি আছে সেটাকেও দেখবো আমি, কারণ তোমার বডির মধ্যে যে সোল পাওয়ারটি রয়েছে সেই সোল পাওয়ার তোমাকে বাঁচাতে পারবে না। তখন তিয়ানা বলে এত অহংকারী এবং এটি বলে সে বের হয়ে আসে। তারপর তিয়ানা বলে আমি যদি আমার প্রাইম ভার্সনে থাকতাম তোমার মতো ফাইটার আমার সামনে দাঁড়ানোর সাহসই করতো না। এরকম পাওয়ার দিকে ফ্যাংলাই বেজে লিডার অনেক অবাক হয়ে যায় এবং বলে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এই সোল বডির মধ্যে এরকমও পাওয়ার থাকতে পারে। আমি শিওর এই ফাইটার যখন হিউম্যান ছিল বা রিয়েল ওয়ার্ল্ডে ছিল তখন এর পাওয়ার অবশ্যই 1000 লেভেলের ছিল। তখন ফ্যাংলাই বেজে লিডার বলে এই পৃথিবীতে যদি বলে কোনো কিছু নেই, তাই কোনো বিষয় না যে তুমি তোমার হিউম্যান বডিতে থাকার সময় তুমি কতটা পাওয়ারফুল ছিলে, কিন্তু তুমি শুধু এখন একটা সোল বডি। তাই ছেলে তুমি যদি সত্যিটা বুঝতে পারো তাহলে অবশ্যই 3000 ইয়ার ঠান্ডা টেকনিক এবং 3000 ইয়ার বডি টেকনিকটা আমাকে দিয়ে দাও। এটা শুনে তিয়ানা হাসতে শুরু করে এবং বলে মেরি লেভেলের 8 স্টার 1000 লেভেলের ফাইটার এত অহংকারী হয় কিভাবে। আর জিয়ান তুমি এখান থেকে যাও, আমি একে আটকিয়ে রাখছি। তারপর তিয়ানা জিয়ানের সাথে টেলিপ্যাথিক কানেকশন করে জিয়ানকে বলে তুমি টেনশন করিও না, আমি এই ফাইটারকে কিছু সময় ধরে আটকে রাখতে পারবো। আমি এই ফাইট নিয়ে একদম ফুল কনফিডেন্স এবং আমার যে সোল আছে সেই সোল পাওয়ারটা তোমার আংটির মধ্যেই রেখে দেওয়া হয়েছে। আর জিয়ান তুমি ওয়েট করো যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে ফাইট করি, ফাইট করা হয়ে গেলে আমি তোমার কাছে আবার চলে আসবো এবং তোমার সাথে আবার দেখা হবে। তখন জিয়ান বলে হুম, এবং এটি বলে সে তার গ্লেস ফ্লেম ইউজ করে সেখান থেকে অনেক স্পিডে চলে যায়। তারপর ফ্যাংলাই বেজে লিডার জিয়ানের পিছু করতেই যাবে, কিন্তু ফ্যাংলাই বেজে লিডারের সামনে চলে আসে আমাদের তিয়ানহাও মাস্টার। তখন ফ্যাংলাই বেজে লিডার তিয়ানহাওকে বলে তোমার সোল বডি আজকে আমাকে যতই আটকানোর চেষ্টা করুক না কেন সেই ছেলে আমার হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। এটি বলার পরপরই ফ্যাংলাই বেজে লিডার তার পাওয়ার ইউজ করে অনেক বড় একটা ভয়ঙ্কর ফরমেশন ক্রিয়েট করে। এটি দেখে তিয়ানহাও বলে এই ফাইটারের ফাইটিং স্পিড এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে যে একদম হেভেন এবং আর্থের মতো হয়ে গিয়েছে। তারপর ফ্যাংলাই বেজে লিডার তার হাতে একটা শট বের করে ফেলে। তখন অন্যদিক থেকে তিয়ানহাও বলে আমি অনেক বছর হয়ে গিয়েছে কারোর সাথে ফাইট করিনি, তাই আজকে তোমার যে টেকনিক এবং মেথড গুলো আছে সেগুলো চেক করেও দেখা যাক। এটি বলে তিয়ানহাও তার শট বের করে ফেলে এবং বের করার সাথে সাথে ফ্যাংলাই বেজের লিডারের উপরে অ্যাটাক করতে চলে আসে। এদিকে ফ্যাংলাই বেজের লিডারও রেডি ছিল। যখনই তিয়ানহাও তার উপরে অ্যাটাক করতে চলে আসে সেও সেটাকে ডজ করে এবং ডজ করার ফলে সেখানে একদম স্কাইয়ের মধ্যে ক্র্যাক করে যাচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই জিয়ান সেখানে অনেক স্পিডেই পালিয়ে যাচ্ছে। তখন জিয়ান মনে মনে বলে এই ওল্ড মাস্টার এর আগে আমার লোকেশন পিন করে ফেলেছিল। আমার মনে হচ্ছে আমার কাছে যে 4টা স্ক্রল আছে সেই 4টা স্ক্রলই এই ওল্ড মাস্টারকে আমার লোকেশন দিয়েছিল। তখনই জিয়ান সেই 4টা স্ক্রল বের করে ফেলে এবং বলে একটা গেম খেলা যাক। তারপরে জিয়ান 2টি স্ক্রলকে সামনের দিকে ছেড়ে দেয় এবং বাকি 2টি স্ক্রলকে 2 দিকে ছেড়ে দেয়। তখনই জিয়ান পিছনের দিকে দেখতে পাই স্পেসে ক্র্যাক পড়ে যাচ্ছিল এবং সেই ক্র্যাক থেকে বের হয়ে আসে তিয়ানহাও এবং সে একদম মাটির মধ্যে ঢুকে গিয়েছিল। তখন জিয়ান বলে সিনিয়র তিয়ানহাও। তখন তিয়ানহাও জিয়ানের হাত ধরে বলে তাড়াতাড়ি চলো, সেই ওল্ড মাস্টার তোমার পিছনে পড়ে যাবে। তখন জিয়ান বলে সিনিয়র তিয়ানহাও আপনি কি ঠিক আছেন। তখন তিয়ানহাও বলে আমার সাথে আবার কি হবে, আমি তো অনেক ভালো আছি, কিন্তু চোখের পাশে যে একটা উত্তম মধ্যম খাওয়ার দাগ পড়ে গিয়েছিল সেইটা আর বলতে চাচ্ছে না আর কি। তখন জিয়ান বলে না মানে আপনার মুখের ফেসটা। তখনই তিয়ানহাও তার মুখটা ঢাকতে শুরু করে। তখন তিয়ানহাও বলে ধুর এইটা তো আমার প্র্যাকটিসের কারণে হয়েছে এবং সেই ওল্ড মাস্টার আমার থেকে কখনোই ভালো না, তুমি তো জানোই। তারপর তিয়ানহাও জিয়ানের আংটির মধ্যে যেতে শুরু করে এবং বলে তাড়াতাড়ি তুমি পালাও এবং কোনো প্রবলেম হলে আমি তোমাকে প্রোটেক্ট করবো, তুমি টেনশন নিও না। তারপর জিয়ান অনেক স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন সেখানে ফ্যাংলাই বেজে লিডারও চলে এসেছিল। আসার পর
পরপরই ফ্যাংলাই বেজের লিডার তার পাওয়ার ইউজ করে চারপাশ চেক করতে থাকে যে জিয়ান কোথায় আছে। তখন ফ্যাংলাই বেজের লিডার বলে মনে হয় আমি এগুলো খুঁজে পেয়েছি, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি এই ছেলে এত পাওয়ারফুল ট্রেজারও এখানে ছেড়ে দিতে পারে। কিন্তু তুমি কি মনে করেছো তুমি আমাকে এরকম করে এখানে রেখে দিয়েই পালিয়ে যেতে পারবে? যদি এরকম ভাবেই তুমি আমাকে নিয়ে থাকো তাহলে আমি একটু সংকোচ বোধ করছি যে তুমি আমাকে হালকা ভাবে নিয়েছো। তখন ফ্যাংলাই বেজের লিডার তার পাওয়ার ইউজ করে 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করে ফেলে। তখন ফ্যাংলাই বেজের লিডার ক্লোন বডিকে বলে অতিরিক্ত ফাইট করার কোনো দরকার নেই, তুমি শুধু তাদেরকে হোল্ড করে ধরে রাখবে আর কিছু না। তখন সেই ক্লোন বডি বলে ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো। এটি বলেই জিয়ানের ক্লোন বডি অনেক স্পিডে জিয়ানদের পিছু করতে শুরু করে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে অনেক স্পিডে তার গ্লেস পেন ইউজ করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন জিয়ান সিনোর তিয়ানাকে বলে যখনই আমার 4টা স্ক্রল ফেলে দিয়ে আসলাম সেই ওল্ড মাস্টার আমাদের পিছন থেকে সরে গিয়েছে তাই না? কিন্তু আমার এখনো মনে হচ্ছে সেই মাস্টার এখান থেকে চলে যাওয়ার পিছনে কোনো না কোনো রহস্য রয়েছে, কিন্তু আমার মনে হয় না সেই মাস্টার চলে গিয়েছে, আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো একটা রহস্য রয়েছে। তখন তিয়ানা বলে হ্যাঁ আমার মনে হচ্ছে তার অরাটা অন্যদিকে চলে যাচ্ছে, তাই আমরা সহজে এখান থেকে পালিয়ে যেতে পারবো। তখনই তিয়ানা বলে সাবধান, এবং জিয়ান তখনই দেখতে পায় পিছনে পোর্টাল ইউজ করে সেই ওল্ড মাস্টার জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসছে। তখনই তিয়ানা জিয়ানের আংটির মধ্যে থেকে বের হয়ে সেই অ্যাটাকের উপরে অ্যাটাক করে, যার ফলে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায়। তারপর তিয়ানা জিয়ানের কাছে চলে আসে এবং ফ্যাংলাই বেজের লিডারও এই অ্যাটাকের ফলে পিছনে থেকে ধাক্কা খেয়ে যায়। তখন ফ্যাংলাই বেজের লিডার বলে আমি আগেই বলেছিলাম এই ছিল আমার হাত থেকে আজকে বাঁচতে পারবে না। তখন জিয়ান বলে তাই নাকি? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনে হয় 3000 ইয়ার সেই স্ক্রল গুলো চাও না। তখন ক্লোন বডি বলে সেই স্ক্রল গুলো তো ফিরে আসবে, কিন্তু তুমি আজকে এখান থেকে পালাতে পারবে না। তখন তিয়ানা জিয়ানকে বলে এই মাস্টারের অরাটা আগের চেয়ে অনেক উইক মনে হচ্ছে, এখন যে ফাইটার লেভেলে আছে সেটা হলো 1000 লেভেলের 6 স্টারে। এটি শোনার পরপরই জিয়ান বুঝে যায় এবং বলে এটা তো 3000 ইয়ার ঠান্ডার চেঞ্জ বডির টেকনিক, আমি শিওর তাহলে এটা হলো ফ্যাংলাই বেজের লিডারের ক্লোন বডি। তখন ক্লোন বডি বলে যাক তুমি এই 3000 ইয়ার চেঞ্জ বডি সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে তোমার। তখন জিয়ান তিয়ানহাকে বলে সিনিয়র তিয়ানহা এই ফাইটের মধ্যে আপনাকে আমি অনেক তাড়াতাড়ি হয়তো কোনো সাহায্য করতে পারবো, কিন্তু এই সময়ের মধ্যে ফ্যাংলাই বেজের মাস্টার যদি এখানে চলে আসে তাহলে এখান থেকে পালিয়ে যাওয়া অনেকটাই হার্ড হয়ে যাবে। এটি বলে তিয়ানহা ক্লোন বডির উপর অ্যাটাক করে দেয়। তখন ক্লোন বডিও তিয়ানহার উপর অ্যাটাক করে দেয়। তারপর তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়, এবং এই ফাইটটা তো আপনারা বুঝতেই পারছেন কোন লেভেলে হতে যাচ্ছে, মানে দুইজন ফাইটারের প্রায় 1000 লেভেলের কাছাকাছি রয়েছে এবং তাদের ফাইটটাও অনেক আইকনিক স্টাইলে হতে থাকে। জিয়ানের সামনে ধুমধারাক্কা ফাইট হতেই যাচ্ছিল। তখন জিয়ান বলে এই ক্লোন বডির যে পাওয়ার সেই ক্লোন বডির পাওয়ারটা সিনিয়র তিয়ানহার সাথে পারবে না, আমার মনে হচ্ছে ক্লোন বডিকে পাঠানো হয়েছে আমাদেরকে আরো উইক করার জন্য। ফ্যাংলাই বেজা লিডারের যে গতি সেই গতি দিয়ে আমার মনে হয় না সেই স্ক্রলটাকে অনেকক্ষণ ধরে খুঁজতে হবে, মানে অনেক তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে, আর সেই স্ক্রল গুলো যখনই সে খুঁজে পাবে তখনই অনেক স্পিড এখানে চলে আসবে। এদিকে আমরা তিয়ানহা এবং সেই ক্লোন বডির মধ্যে ফাইট দেখতে পাই, কিন্তু সেই ক্লোন বডি একদম তিয়ানহার উপর পাঞ্চ মানে, যার ফলে সেখানে আকাশে ক্র্যাক পড়ে যায়। তারপর সেই ক্লোন বডি তিয়ানহার উপর অ্যাটাক করতে যাবে, কিন্তু তিয়ানহা তার হাত ধরে অনেক স্পিডে একদম ধাক্কা দিয়ে দেয় আকাশের দিকে, এবং সাথে সাথে তার তরবারি বের করে স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু সেই 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেগুলোকে ডস করে ফেলে। তখনই তিয়ানহা পিছনের দিকে চলে আসে এবং পিছনের দিকে এসে সে তার পাওয়ার ইউজ করে এমন একটি পাঞ্চ মানে সেই ক্লোন বডি একদম অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন সেই ক্লোন বডি তার পাওয়ার ইউজ করে সেই ইনজুরির জায়গাটা ঠিক করে ফেলে। এটা থেকে জিয়ান একটু অবাক হয়ে যায় এবং বলে এই ক্লোন বডি তো সোল বডির সাথে মনে হচ্ছে লক করা আছে। তখন জিয়ান বলে সিনিয়র তিয়ানহা আপনার পাওয়ারটা আমাকে ধার দিন। তখন সিনিয়র তিয়ানহা বলে গুড, এবং এটি বলে সে তার পাওয়ার জিয়ানকে দিয়ে দেয়। পাওয়ার পাওয়ার সাথে সাথে জিয়ানের পাওয়ার অনেক অনেক বেশি বেড়ে যায়। তারপরে সে ক্লোন বডি জিয়ানের উপরে অ্যাটাক করতে চলে আসে। তারপর জিয়ান গ্লেস ফ্লেম বের করে এবং তার গ্লেস ফ্লেম থেকে হার্ট ফায়ার ফ্লেমটাকে আলাদা করে নেয়, এবং সেই হার্ট ফায়ার ফ্লেম থেকে সেই ম্যাগমল্ডের মতো অনেকগুলো ড্রাগন ফরমেশন বের করে ফেলে। এটি থেকে ক্লোন বডি একদম ভয় পেয়ে থেমে যায় এবং বলে হার্ট ফায়ার ফ্লেম না কি এটা? তখন জিয়ান সেই ড্রাগন ফরমেশন দিয়ে সেই ক্লোন বডির উপর অ্যাটাক করে দেয়, এবং সেই ড্রাগন ফরমেশন গুলো সেই ক্লোন বডি চারদিকে ঘুরতে ঘুরতে এবং তার উপর অ্যাটাক করতে থাকে। তারপর দুইটা ড্রাগন ফরমেশন সেই ক্লোন বডির উপর অ্যাটাক করতে যাবে, কিন্তু ক্লোন বডি সেখানে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু সেই ক্লোন বডি শিল্ডটাকে ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ যে হিটের পাওয়ার সেই হিটের পাওয়ার সে সহ্য করতে পারছিল না, যার ফলে সেই ক্লোন বডির বডিটা একদম পুরোপুরি ভ্যানিশ হতে শুরু করে। তখন সেই ক্লোন বডি বলে ধুর ছাই, এটা তো হার্ট ফায়ার ফ্লেম, যে কোনো সোলকে পোড়াতে পারে, এই ছেলে কিভাবে এগুলো করতে পারছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর জিয়ানের কাছে যে বাকি 3টা ড্রাগন ফরমেশন ছিল সেগুলো সেই ক্লোন বডির দিকে ছেড়ে দেয়। অন্যদিকে ফ্যাংলাই বেজা লিডারের ক্লোন বডি এই হিট গুলোই কখনোই সহ্য করতে পারবে না, এবং সহ্য করতে না পেরে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তারপর জিয়ান ড্রাগনের হার্ট ফায়ার ফ্লেম দিয়ে সেই ক্লোন বডির সোলকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। ক্লোন বডি ডিস্ট্রয় করার কারণে মেইন বডির অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তখন ফ্যাংলাই বেজের লিডার হয়ে গিয়ে বলে ছেলে আমি তোমার জীবন নিয়েই ছাড়বো। তারপর আমরা জিয়ানের কাছে দেখতে পাই সেখানে ক্লোন বডির যে অংশগুলো ছিল সেগুলো নিচে পড়তে শুরু করে। সেই অংশগুলোর মধ্যে একটা বড় ক্রিস্টাল অংশ ছিল, সেই ক্রিস্টাল অংশটা জিয়ান
জিয়ান নিয়ে নেয়। জিয়ান সেই ক্রিস্টাল অংশটাকে নিয়ে নেওয়ার সাথে সাথে সেই অংশটা জিয়ানের কপালের মধ্যে চলে যায়। তখনই জিয়ান চলে যায় সেই আবার 3000 ইয়ার ঠান্ডার ওয়ার্ল্ডের মধ্যে। আর এই ওয়ার্ল্ডের মধ্যে এবারে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা আগের চেয়ে অনেক বেশি ছিল। তারপর জিয়ানের সামনে তখনই অনেকগুলো লেখার ফরমেশন চলে আসে এবং জিয়ান সেগুলো পড়তে শুরু করে। এগুলো দেখে জিয়ান বলে, আমি কখনো আশাও করিনি যে এই ক্লোন বডির কোনো ক্রিস্টাল আমাকে দুর্ভাগ্যক্রমে এই জায়গায় নিয়ে আসবে এবং 3000 ইয়ার চেঞ্জ বডি টেকনিকটা আমি এভাবে শিখে ফেলতে পারবো। তখনই জিয়ান চোখ খোলে এবং বলে, থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য ওল্ড মাস্টার। তারপর জিয়ান আবার সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জঙ্গলের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান আগুন জ্বালিয়ে বসেছিল। তখন জিয়ান বলে, অবশেষে সেই ওল্ড মাস্টারের কাছ থেকে আমি রক্ষা পেয়েছি, কারণ সেই ওল্ড মাস্টার অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর সেই ওল্ড মাস্টারকে যদি আমি থামাতে চাইতাম তাহলে একটাই উপায় ছিল, সেটা হলো অ্যাংরি বুদ্ধা লোটাস। আর অ্যাংরি বুদ্ধা লোটাস বানানো যেত ফ্লেমের সাহায্যে, কিন্তু এই ফ্লেমটা আমার কাছে আর একটু পরিমাণেই আছে। যখন আমি এই প্রবলেমগুলো সলভ করে ফেলবো তখন আমি একটা সময় করে এই ফ্লেম কিভাবে বানাতে হয় সেই প্র্যাকটিস করব। কিন্তু এখন আমাকে 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করার জন্য যে টেকনিকটা আছে সেই টেকনিকটা শিখতে হবে, কারণ এই টেকনিকটা অনেক বেশি রেয়ার এইটার থেকে। কিন্তু এই 3000 ইয়ার ঠান্ডার বডি টেকনিকটা শেখা এতটাও সহজ হবে না, কারণ তার আগে আমাকে শিখতে হবে 3000 ইয়ার ঠান্ডার টেকনিকটা অনেক প্রফেশনাল ভাবে। যদি আমি 3000 ইয়ার ঠান্ডার টেকনিকটা অনেক প্রপারলি ভাবে শিখে ফেলতে পারি তাহলে আমি 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করার জন্য যে টেকনিকটা আছে সেই টেকনিকটা অনেক সহজভাবে শিখে ফেলতে পারবো। কিন্তু এই 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে সোল পাওয়ার। যদি সোল পাওয়ার না থাকে তাহলে এটা কখনোই শেখা পসিবল না। আর এটাই হলো মেইন কারণ, সোল পাওয়ার পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ফ্যাংলাই বেজেরও অনেক ফাইটার এই টেকনিকটা এখনো শিখতে পারেনি। যদি কোনো ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটাররা এই টেকনিকটা একবার শিখে ফেলতে পারে তাহলে সেই ফাইটারের যে লেভেলটা হবে সেই লেভেলটা 1000 লেভেলের 6 স্টার বা 7 স্টারে পৌঁছে যাবে। অন্যদিকে ফ্যাংলাই বেজের লিডার বা ফিফথিয়ান এই 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করার যে টেকনিকটা আছে সেটা মনে হয় ওর দিকে শিখতে পেরেছে, তাহলে আমাদের পক্ষে সেই ক্লোন বডিকে হারানো অনেকটা ইম্পসিবল হয়ে যেত। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক অ্যাক্টিভ করে ফেলে এবং অ্যাক্টিভ করার সাথে সাথে অনেক স্পিডে সেই জঙ্গলটা পুরোপুরি ঘুরতে শুরু করে, যার ফলে জিয়ান যেখান দিয়ে গিয়েছিল সেখানে জিয়ানের ক্লোন তৈরি হয়ে যায়। তারপর যখনই জিয়ান তার গ্লেস ফ্লেম সেই বডির মধ্যে দিতে চেষ্টা করছিল কিন্তু তখনই সেই বডিগুলো একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছিল। আর এগুলো আমাকে অনেক তাড়াতাড়ি করতে হবে, না হলে আমার ক্লোন বডিকে আমি কখনোই ক্রিয়েট করতে পারবো না। আর এই ক্লোন বডি ক্রিয়েট করার জন্য সবচেয়ে ভালো উপায় হবে আমি আমার যখন ছায়া ছাড়বো সেই ছায়ার মধ্যে আমার সোল পাওয়ারকে দিয়ে দিতে হবে। আর এই কাজটা আমাকে অনেক তাড়াতাড়ি করতে হবে, যদি প্রথমবারে না হয় তাহলে আমি বারবার চেষ্টা করব, কিন্তু তারপরে আমি হতাশ হব না, কারণ এই টেকনিকটা আমাকে শিখতেই হবে। তাই যাই কিছু হয়ে যাক না কেন আমি পিছু হটবো না। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক অ্যাক্টিভ করে অনেক স্পিডে সেখান থেকে দৌড়াতে শুরু করে। এভাবে করে অনেক সময় ধরে জিয়ান অনেক স্পিডে 3000 ইয়ার ঠান্ডা টেকনিকের প্র্যাকটিস করতে থাকে। জিয়ান সেই টেকনিকগুলো প্র্যাকটিস করছিল এবং সামনে যে ম্যাজিক্যাল বিস্টগুলো পড়ছিল তাদেরকে উত্তম মধ্যম দিচ্ছিল। তারপরে জিয়ান থামে না এবং অনেক ভালো করে জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিকের প্র্যাকটিস করতেই থাকে। তখনই জিয়ান দেখতে পায় সামনে একটা ম্যাজিক্যাল ফ্রুট আছে এবং জিয়ান সেখানে চলে যায় এবং সেই ফ্রুটটাকে নিয়ে নিচে নেমে আসে। তখনই জিয়ানের পিছন দিক থেকে একটা বিস্ট এবং তার উপরে ছিল একটা মানুষ এবং সেই মানুষটা জিয়ানের উপর অ্যাটাক করতেই চলে আসে। তখন জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেখান দিক দিয়ে একটু ওদিক ওদিক পালাতে থাকে। এভাবে করে জিয়ান অনেক সময় পার হয়ে যাওয়ার পর জিয়ান সেখানে চলে এসেছিল যেখানে জিয়ান আগুন জ্বালিয়েছিল। তারপরে জিয়ান এভাবে করে আবার কাজ শুরু করতে থাকে এবং রাত থেকে আবার দিন হয়ে যায়। তারপর সকালবেলা জিয়ান ম্যাজিক্যাল বিস্টের কাছে যায় এবং তাদেরকে মেরে তাদের যে মনস্টার করছিল সেগুলোকে নিয়ে নেয়। তখন জিয়ান বলে, আমার যে 3000 ইয়ার ঠান্ডা টেকনিকটা আছে সেটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ করে ফেলেছি এবং আগের চেয়ে অনেক ভালোভাবেও আমি ইউজ করতে পারছি, কিন্তু 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করার যে টেকনিকটা আছে সেই টেকনিকটা এখনো আমি ভালো করে শিখতে পারছি না। কিন্তু যাই হোক, এই 6 লেভেলের ম্যাজিক্যাল বিস্টের সাথে ফাইট করে আমার অনেকটাই ভালো প্র্যাকটিস হয়ে গিয়েছে, যার ফলে ফিউচারে অনেকটাই সাহায্য করবে। তারপর জিয়ান ভাবতে শুরু করে এবং বলে, অনেক তাড়াতাড়ি হেভেনলি ব্লাড মাউন্টেন পুলের ইভেন্টটা যে আছে সেটা শুরু হয়ে যাবে, তাই আমাকে সেখানে যেতে হবে। তারপর জিয়ান যেতে শুরু করে কিন্তু যেতে যেতে জিয়ান পিছন থেকে কিছু বুঝতে পারে এবং পিছনের দিকে তাকায়। তখনই জিয়ান পিছনে দেখতে পায় অনেক বড় একটা ম্যাজিক্যাল বিস্ট জিয়ানের পিছনে এবং সেই ম্যাজিক্যাল বিস্টটা অনেক স্পিডে হুঙ্কার ছাড়তে থাকে। তখন জিয়ান মুসকি হাসি দেয় ম্যাজিক্যাল বিস্টদের দেখে বলে, তোমরা তো অনেক ফাস্ট। তারপরে আমরা ম্যাজিক্যাল বিস্টের উপর একটা মানুষ ফাইটারের মতো দেখতে পাই আর কি, এটাও একটা ম্যাজিক্যাল বিস্ট কিন্তু ধরতে পারেন মানুষই এখন। এবং সেই ফাইটার বলে, তুমি অনেকগুলো ম্যাজিক্যাল বিস্টকে মেরে ফেলেছো এবং সাথে সাথে ম্যাজিক্যাল বিস্টের যে ফ্রুটটা ছিল সেটাও নিয়ে নিয়েছো, এই জন্য তুমি আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবং এটি বলে সেই ম্যাজিক্যাল ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। একটা জিয়ানের গায়ে লাগতে যাচ্ছিল কিন্তু জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেটাকে সহজেই ডজ করে ফেলে। তুমি আমাকে কখনোই ধরতে পারবে না, তাই তুমি তোমার মান সম্মানকে বাঁচাও, আমার পিছনে না পড়াই ভালো। এটা শুনে ম্যাজিক্যাল ফাইটার অনেক রেগে যায় এবং বলে, তুমি বারবার আমার কাছ থেকে লুকাচ্ছ কেন তাহলে? তারপর সেই ফাইটার জিয়ানকে মারতে যাবে কিন্তু জিয়ান তার পা দিয়ে সেই ফাইটারকে হোঁচট খাইয়ে একদম ফেলে দেয়। তখনই আমরা দেখতে পাই জিয়ান তো সামনে দাঁড়িয়ে আছে এবং সেই জিয়ান সামনের জিয়ানকে দেখে বলে, আরে এই আবার কই থেকে আসলো? তখন আরেক জিয়ানের বডি হাই দেয় এবং এটি দেখে জিয়ান অনেক খুশি হয়ে যায় এবং বলে, আমি 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করার জন্য যে টেকনিকটা প্রয়োজন সেটা শিখে ফেলেছি। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডার বডি সোলকে আবার নিজের মাইন্ডের মধ্যে নিয়ে নেয় এবং সেই ফাইটারকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ এই টেকনিকটা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। 3 ধরে অনেক
প্র্যাকটিস করেছি কিন্তু তারপরে শিখতে পারিনি, কিন্তু তোমার সাথে একটু লুকোচুরি খেলার ফলে আমি এই টেকনিকটা শিখে ফেলেছি। আর এখন আমি চলে যাচ্ছি, এখন তুমি এই মাউন্টেনকে ভালোভাবে খেয়াল রাখবে কারণ তুমি তো মাউন্টেনের কমান্ডার, তাই না? তারপর জিয়ান তার বোন উইং বের করে সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু সেই ফাইটারটা জিয়ানের বোন উইং দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তারপর সেই ফাইটার বলে ফিনিক্স বোন উইং, এবং জিয়ান এটি শুনে তখনই অনেক অবাক হয়ে থেমে যায়। তখন জিয়ান সেই ম্যাজিক্যাল ফাইটারকে জিজ্ঞেস করে তুমি কি এই সম্পর্কে কোনো কিছু জানো? তখন সেই ম্যাজিক্যাল ফাইটার জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে তুমি যে বোন উইংটা নিয়েছো সেটা হলো ফিনিক্স ক্ল্যানের বোন উইং। ফিনিক্স ক্ল্যান জানতে পেরেছে তাদের ফ্যামিলি মেম্বারে একজনকে মেরে ফেলে তুমি সেই ফিনিক্স ক্ল্যানের বোন উইংটা নিজের কাছে নিয়ে নিয়েছো। যদি ফিনিক্স ক্ল্যান একবার জানতে পারে তুমি সেই কাজটা করেছো তাহলে ফিনিক্স ক্ল্যান তোমাকে কখনোই ছাড়বে না। তুমি যদি এই পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও তোমাকে সেখানে যেয়ে মেরে আসবে। এই বলে সেই ম্যাজিক্যাল ফাইটার অনেক জোরে জোরে হাসতে শুরু করে। তখন জিয়ান এই ফিনিক্স ক্ল্যান সম্পর্কে আরে জানতে অনেক আগ্রহী হয়ে ওঠে। জিয়ান বলে তুমি ফিনিক্স ক্ল্যান বা ফিনিক্স ট্রাইব সম্পর্কে যা যা জানো সবকিছু এখন বলো। এটি শুনে ম্যাজিক্যাল ফাইটার রেগে যায় এবং বলে কি তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমি তোমাকে শেষবারের মতো চান্স দিচ্ছি, তাড়াতাড়ি তুমি আমার ম্যাজিক্যাল ফ্রুটটা আমাকে দিয়ে দাও, যদি না দাও তাহলে তোমার অবস্থা। তখন সেখানে ধুমধারাকা আওয়াজ শুনতে পাই। তারপরে আমরা সেই ম্যাজিক্যাল ফাইটারের মুখ দেখতে পাই, সেখানে তো অনেক মেকআপ করে দিয়েছিল জিয়ান। তখন সেই ম্যাজিক্যাল ফাইটার বলে এখন তোমার কাছে যে উইংটা আছে সেটা হলো হেভেন ডেমন ফিনিক্স এর উইং। ম্যাজিক্যাল ফাইটারকে একটু আদর যত্ন করে মেকআপ করিয়ে দিয়েছিল আমাদের ডেমন পাপেট, এবং সে সুন্দর করে একদম নিষ্পাপ মতো দাঁড়িয়ে আছে। এবং সেই ডেমন ফিনিক্স গুলো রয়্যাল ফ্যামিলির ব্লাড লাইন থেকে আসে, যার ফলে সোলোলের ফাইটারও তার সামনে দাঁড়াতে অনেক ভয় পায়, কারণ হেভেন ডেমন ফিনিক্স লাইনে যে ছোটরা আছে তারা একদম র্যাঙ্ক 7 এর মনস্টার বের হয়। তাদের বয়স যখনই একটু বাড়তে শুরু করে তারা সহজে র্যাঙ্ক 7 এর মনস্টারে পরিণত হয়ে যায়, কিন্তু তাদের একটা প্রবলেম হলো তাদের সংখ্যাটা অনেক কম, যার ফলে তোমার সাথে তাদের ফাইট হওয়ার চান্সও অনেক কম। কিন্তু একবার যদি তোমার বোন উইং তাদের সামনে দেখাও এবং সে যদি দেখতে পায় তাহলে তোমার অবস্থা অনেক খারাপ করে দেবে, মানে এক কথায় টাটা বাই বাই সি ইউ করে দেবে একদম। কিন্তু ফাইট করার সময় সেই ফিনিক্স গুলো যদি একবার বুঝতে পারে আমি আর বাঁচতে পারবো না, তাহলে তারা অনেক স্পিডে তাদের ক্ল্যানে ফিরে যায় এবং সেখানে মারা যায়, কারণ তারা চায় না যে তাদের উইং গুলো বাইরের কোনো ফাইটার নিয়ে যাক। এটা শুনে জিয়ান ভাবতে শুরু করে দেয় এবং বলে এই ক্ল্যান তো অনেক বেশি পাওয়ারফুল দেখছি এবং এই ক্ল্যানটা অনেক মিস্টেরিয়াসও আছে, কিন্তু তারপর আমাদের ছোট যে তার ব্লাড লাইন দিয়ে এই ফিনিক্স ক্ল্যানের ব্লাড লাইনকে ওভারটেক করে ফেলেছিল। এর থেকে তো আমি বুঝতে পারছি জিয়ার যে ক্ল্যানটা আছে সেই ক্ল্যানটাও কোনো সাধারণ কোনো ক্ল্যান হবে না। তারপর জিয়ান সেই ম্যাজিক্যাল ফাইটারকে জিজ্ঞেস করে এই দুই কন্টিনেন্টের মধ্যে এমন কোনো ক্ল্যান আছে যে হেভেনের ডেমন ফিনিক্স এর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল? তখন সেই ম্যাজিক্যাল ফাইটার ভাবতে শুরু করে এবং বলে হ্যাঁ আমি জানি তারা অনেক বেশি পাওয়ারফুল আছে কয়েকটা ক্ল্যান, এবং সেই ক্ল্যান গুলো এনশিয়েন্ট টাইম থেকে বিলংস করে, এবং সেই দুটি ক্ল্যানের মধ্যে একটা হলো নাইন স্কেপ ডিপ ব্রাউন পাইথন একটা ক্ল্যান, আর আরেকটা হলো তাইসু এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যান। এই যে দুটি ক্ল্যান বললাম এই দুটি ক্ল্যান অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এই দুটি ক্ল্যানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো তাইসু এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যান। এই ক্ল্যানের ফাইটাররা অনেকটাই মিস্টেরিয়াস এবং অনেক পাওয়ারফুল, এমনকি আমি এটিও শুনেছি যে তারা অনেক সহজেই কোনো স্পেস ডোর থেকে স্পেসে ট্রাভেল করতে পারে। এই ক্ল্যানের মেম্বারে যে কোনো ব্যারিয়ার থেকে পারাপার হয়ে যেতে পারে এবং তাদের কোনো ব্যারিয়ারই থামাতে পারে না। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই তাইসু এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যান এমন বেশি পাওয়ারফুল যে তারা এই ডেমন ফিনিক্স ক্ল্যানকেও একদম পুরোপুরি রিফাইন করে ফেলতে পারে। মানে তাইসু এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যান হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যানকে ধরে তাদেরকে শিকার করে। এই কথা শুনে জিয়ান আবার ভাবতে শুরু করে এবং বলে জিয়াও তো এরকম পাওয়ার আছে, মানে জিয়াও যে কোনো ব্যারিয়ার থেকে পারাপার সহজে যেতে পারে, তাকে কোনো ব্যারিয়ারই থামাতে পারে না। জিয়া আবার এই ক্ল্যান থেকে বিলংস করে না তো, কারণ জিয়ার কাছে যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলো একদম এই ক্ল্যানের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। জিয়ান এগুলো যখন ভাবছিল তখন সেই ম্যাজিক্যাল ফাইটারটা একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন জিয়ান আবার নর্মাল হয়ে যায় এবং সামনে তার হাত বাড়িয়ে দেয়, যার ফলে ডেমন পাপেট আবার অ্যাক্টিভ হয়ে যায়। ডেমন পাপেটের তখন একটু নড়াচড়া দেখে সেই ম্যাজিক্যাল ফাইটারে একদম প্যান্ট ভিজে যায়। তখন এই ম্যাজিক্যাল ফাইটার জিয়ানকে বলে জিয়ান আমাকে মেরো না। আসলে জিয়ান ম্যাজিক্যাল ফাইটারকে মারছিল না, জিয়ান সে ডেমন পাপেটকে তার স্পেস স্টোন রিং এর মধ্যে নিয়ে নিচ্ছিল। এটা যখন ম্যাজিক্যাল ফাইটার দেখতে পায় তখন বলে ভাগ্যিস অনেক বেঁচে গেলাম হয়তো। তারপর জিয়ান সেই ম্যাজিক্যাল ফ্রুটটাকে বের করে ফেলে এবং সেই ম্যাজিক্যাল ফাইটারকে সেই ম্যাজিক্যাল ফ্রুটটা দিয়ে দেয়। তখন জিয়ান ম্যাজিক্যাল ফাইটারকে বলে তুমি যেহেতু আমার বোনই দেখেই ফেলেছো আর এই বোনই সম্পর্কে তুমি যদি কাউকে বলো তাহলে তো তুমি বুঝতেই পারছো। তখন ম্যাজিক্যাল ফাইটার বুকে সাহস করে দাঁড়িয়ে যায় এবং বলে বন্ধু তুমি টেনশন করছো কেন, আমাকে যদি উত্তম মধ্যম করেও যদি আমাকে মার দেয় তারপরেও আমি কখনোই বলবো না যে তোমার কাছে বোন উইং আছে, কিন্তু আমি তোমাকে একটা সিক্রেট বলে যাচ্ছি, তুমি তোমার বোন উইংটা কখনোই হেভেন ডেমন ফিনিক্স এর সামনে দেখাবে না। তুমি যদি তোমার বোন উইং তাদেরকে একবার দেখিয়ে দাও তাহলে তোমার অবস্থা টাটা বাই বাই হয়ে যাবে, কারণ তারা অনেক ভয়ঙ্কর। এটি বলে সে ম্যাজিক্যাল ফাইটার সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর যেন সেখানে বসে থেকে সেই অ্যানশিয়েন্ট প্ল্যান সম্পর্কে ভাবতে শুরু করে এবং এই ভাবতে ভাবতে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।